এই সামনেটায়। তো আরেকটু এগোচ্ছি এবং তোমাদের দেখাচ্ছি। আপাতত করা হয়েছে সেটা এখান থেকে দেখে বেশ ভালো মতো বোঝা যাচ্ছে। সেটা তোমার কিছু বাঁশের স্ট্রাকচার তৈরি করা হয়েছে। এখানে কিছুটা অংশ দেখো এই ডোম আকারের, এই সামনে দেখো সব বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছে। তো এই যেটা বলছিলাম যে এই পুরো জায়গাটা জুড়ে এবার আমি তোমাদের দেখাচ্ছি ম্যাডেক্স স্কোয়ার কি করছে প্যান্ডেল এই বছরে। তো খুব সুন্দর করে দক্ষিণ কলকাতার সাবেকি পুজোর মধ্যে অন্যতম হচ্ছে ম্যাডেক্স স্কোয়ার। আর এটা বলা যায় দক্ষিণ কলকাতার আড্ডাখানাও বলা হয়, কারণ প্রচুর মানুষ, প্রচুর বন্ধুবান্ধব এসে এই পুজোর দিনগুলোতে এখানে বসে আড্ডা মারে এবং তাদের কিছু কথাবার্তা চলে। তো এইভাবে তাদের এই প্যান্ডেলে এসে আড্ডাও মারে, ঠাকুরও দর্শন করে এবং খুব সুন্দর একটা মণ্ডপ তৈরি হয়। আর তোমরা যারা ম্যাডেক্স স্কোয়ার দেখো ঠাকুর, তারা জানো যে ম্যাডেক্স স্কোয়ারের প্রতিমাও বেশ চমক থাকে এবং খুব সুন্দর করে সাবেকি ধাঁচে প্রতিমা তৈরি করা হয়, সেই টানা চোখের প্রতিমা। তো এটা তোমার প্রস্তুতিটা দেখাচ্ছি মণ্ডপটা কী করে সেজে উঠছে। প্রতিমা তো এখনও আসেনি, তো মণ্ডপটা তোমরা একবার দেখে নাও কীভাবে তৈরি করা হচ্ছে। তো তোমরাও অবশ্যই এসো যখন পুজোর দিনগুলোতে, আশা করি তোমাদের এই মণ্ডপটা ভালো লাগবে এবং প্রতিমাও। তো এটা দেখছো তোমরা শরৎ বোস রোড। তো এখান দিয়ে আমরা ম্যাডেক্স স্কোয়ারের দিকে যাব, রাস্তাটা ক্রস করতে হবে। আর বলে রাখি এই স্টপেজটার নাম হচ্ছে বেলতলা ট্রাফিক সিগন্যাল স্টপেজ। তো তোমরা ট্রাফিক সিগন্যাল বেলতলায় নেমে এই রাস্তাটা ক্রস করলেই তোমরা পালি স্ট্রিট পড়বে। এই পালি স্ট্রিটের এই সোজা রাস্তাটা দিয়ে চলে গেলেই তোমরা ম্যাডেক্স স্কোয়ারের পার্কটা দেখতে পাবে। তো সামনে দেখতে পাচ্ছ এই ম্যাডেক্স স্কোয়ারের মণ্ডপটা তৈরি হচ্ছে আস্তে আস্তে এই সামনেটায়। তো আরেকটু এগোচ্ছি এবং তোমাদের দেখাচ্ছি। আপাতত এখানে দেখে যা বুঝছি যে বাঁশের স্ট্রাকচারটা করা হয়েছে এবং তোমার বাটামের স্ট্রাকচার কিছুটা অংশ তৈরি করা হয়েছে। এখনও বেশ অনেকটা কাজই প্রায় বাকি বলা যেতে পারে। তো এইখানে তোমার পুরো বাটামের স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। আর বাঁশের স্ট্রাকচারটা কিছুটা অংশ হয়েছে, ওপরে কিছুটা এই ডোমের আকারে মণ্ডপ তৈরি করা হয়েছে। এই মন্দিরে যে চূড়াগুলো থাকে সেই আকারে তৈরি করা হয়েছে। তো সেই কাজটা চলছে এখানে। এবার মণ্ডপের ভেতরে চলে এলাম। মণ্ডপের ভেতরে বাঁশের স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে এবং কিছুটা বাটামের স্ট্রাকচার তৈরি করার কাজ চলছে, সেটা তোমরা দেখতে পেয়েছি। তো এটা দুপুরের বেলা এসেছিলাম, তাই মোটামুটি এখন রেস্টের সময় বলতে পারো। তো এই অবস্থায় প্যান্ডেলটা দাঁড়িয়ে রয়েছে। তো খুব সুন্দর কাজ হচ্ছে। এটা সাবেকি পুজো হিসেবেই দক্ষিণ কলকাতায় গণ্য করা হয় এবং বেশ সুন্দর একটা মণ্ডপ তৈরি করে এবং সাবেকি ধাঁচের প্রতিমা থাকে। যেমন উত্তরে বাগবাজার রয়েছে বলতে পারো, সেরকম দক্ষিণের এই ম্যাডেক্স স্কোয়ার রয়েছে, এটা বলা যেতে পারে। সমগ্র প্যান্ডেলটা জুড়ে অজস্র কাঠের বাটামের কাজ করা হয়েছে, সেটা এখান থেকে দেখে বেশ ভালো মতো বোঝা যাচ্ছে। সেটা তোমাদের একবার দেখাচ্ছি। পুরো অসংখ্য কাঠের বাটাম দিয়ে কাজ করা হয়েছে। ওপরে একটা চালচিত্র থাকবে বলছে দাদারা, আমি যা শুনলাম। ওপরে একটা তোমার কাঠের কাজের ওপরে কাপড়ের কাজ এবং এই সমস্ত দিয়ে একটা কাজকর্ম থাকবে, সেটা তোমরা প্যান্ডেলে যখন পুজোর দিনগুলোতে আসবে দেখলেই বুঝতে পারবে। তো আপাতত প্রস্তুতিতে এইভাবে কাজ চলছে, তো সেটাই তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এখানে কিছু বাঁশের স্ট্রাকচার তৈরি করা হয়েছে, কাঠ এবং বাঁশ দিয়ে এই স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছে। প্যান্ডেলের পরবর্তী অংশে এইগুলো ইনস্টল করা হবে, তো সেই কারণে এখানে বানিয়ে রাখা হয়েছে, শিল্পীরা বানিয়ে রেখেছেন, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিছুটা অংশ দেখো এই ডোম আকারের স্ট্রাকচারে তৈরি করা হয়েছে। এটাও বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, বাঁশের কঞ্চি এবং কাঠ দিয়ে বাটাম দিয়ে এই কাজটা করা হয়েছে। এখানে বেদি রয়েছে, দুর্গা বেদি বলতে পারো, যেখানে ঠাকুর বসবেন। তো এইটা হচ্ছে সামনে ঠাকুর বেদি, সেই তক্তা বিছিয়ে পুরো কাজটা করা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা।
অনেক বড় একটা মাঠ, তো এই মাঠকে কেন্দ্র করে একটা মেলাও বসে, সেটা তোমাদের জানিয়ে রাখলাম। যারা ম্যাডেক্স স্কোয়ারে ঘুরতে আসো তারা তো জানোই, আর যারা জানো না তারা আমার ব্লগের মাধ্যমে জানলে। তো এই পুরো মাঠটা জুড়ে মেলাটা বসে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে এখানে এই যে সামনে প্যান্ডেল হচ্ছে, আর এই চারিদিকটা জুড়ে মাঠটা হয়, মাঠে প্যান্ডেলটা হয়। এই সামনে দেখো সব বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছে। তো এই যেটা বলছিলাম যে এই পুরো জায়গাটা জুড়ে তোমাদের মাঠে স্টলগুলো বসে, সমস্ত এই পুরো জায়গাটা জুড়ে এই ফাঁকা মাঠ, বুঝতেই পারছো যে মাঠের মধ্যে প্যান্ডেলটা হয়, তো এই ফাঁকা মাঠ জুড়ে স্টলগুলো বসে। তো মাঠের মধ্যে যেহেতু পুজো হয়, তো সেই কারণে এই জিনিসটা। আজকে তোমাদের ম্যাডেক্স স্কোয়ারের মণ্ডপের প্রস্তুতি দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে জানিও কেমন লাগলো। তো আজকের জন্য এইটুকুই রাখছি, পরবর্তী ব্লগে আরও বিভিন্ন মণ্ডপ প্রস্তুতি দেখাবো। তো আজকের জন্য এইটুকুই রাখছি।